মুখোশ পরে আসার কারণটা সবচেয়ে বড় যেটা কারণ, আমরা আজকের দিনে দাঁড়িয়েও আমাদের যে পরিস্থিতি পরিবেশের এবং সেই মতো আমরা এই বাকরুদ্ধ হয়ে গিয়েছি। আমরা এত রকম খামখেয়ালিপনা এবং রাজ্য সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে আমরা সবাই আজকে বাকরুদ্ধ এবং এইকে আমরা মুখ দেখানোর পরিস্থিতি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা মুখোশ পরে নিয়েছি। শপথ তো একটাই, আজকে তো অনেকগুলোই আছে। আপনারা তো সত্যি আজকে আমাদের খারাপ লাগার দিন। আজকে অভয়ার 32তম জন্মদিন এবং এই মুহূর্তে সত্যি কথা বলতে অভয়ার মা বাবার যা মানসিক যন্ত্রণা সেটা আমরা কিছুটা হলেও অনুভব করতে পারি। দুঃখের বিষয় এটাই, সেই মানসিক যন্ত্রণাতে কেউ আমার প্রশাসনের, আমার রাজ্য সরকারের কেউ শাসক দলের কেউ তারা ওই ক্ষতে নুনের ছিটে দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা প্রথম দিন থেকে আছি, স্বাধীনতার রাত দখল থেকে শুরু করে রাস্তায় ন্যায় বিচারের জন্য, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই নৃশংস হত্যাকাণ্ড কোনো একজন বিশেষ ব্যক্তি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা আমরা মনে করি না। আমরা মনে করি এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। আমরা মনে করি অনেক মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং বেশ কিছু মানুষ তারা তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করে গেছে। সবটা যতদিন না এই বিচারের আওতায় আসছে এবং প্রত্যেকটা অপরাধী যতদিন না শাস্তি পাচ্ছে ততদিন আমরা রাস্তায় থাকতে চাই। তাই আমরা রাজ্যের মানুষকে আমরা আজকে বলেছি যে আজকে আমাদের শপথ নেওয়ার দিন। এক আপনি শপথ এটাই যে যতদিন না ওই অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা ন্যায় বিচার পাওয়ার জন্য তারা বিচারের আওতায় আসছে এবং শাস্তি পাচ্ছে, ততদিন আমরা রাস্তাতে থাকবো। সেটা 6 মাস কেন, সেটা দরকার হলে 6 বছর বা তার থেকেও বেশি যদি দরকার হয় আমরা রাস্তায় থাকবো। এবং একই সঙ্গে আমরা মানুষদেরও আমরা বলছি যে আপনারাও এই আন্দোলনে, মানে রাস্তায় অভয়ার ন্যায় বিচারের আন্দোলনে আপনারাও সামিল হন। যে যেখানে আছেন সবাইকে মিছিলে হাঁটতে হবে এরকমটা নয়। ওর জন্য আপনারা গাছ লাগান, ওর জন্য আপনারা একটা প্রদীপ হতে পারে, একটা মোমবাতি হতে পারে, একটা মশাল হাতে পরে সেটা নিয়ে আপনারা রাস্তায় নেমে আসুন। ন্যায় বিচারের জন্য আপনারা রাস্তাতেই থাকুন। এটাই আমাদের অভয়ার জন্মদিনে আমাদের শপথ। যদি বলেন শপথ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা অভয়ার জন্মদিনের এই মৌন মিছিলে আমন্ত্রণ জানিয়েছিলেন? না, আমরা মিছিলে তাদের আমন্ত্রণ জানাইনি। আমাদের মেয়ের জন্মদিনে আরজিকর মেডিকেল কলেজে তাদের আমন্ত্রণ জানিয়েছি। মৌনতার থেকে বড় শক্তি আর কিসে থাকতে পারে? বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমাদের এই মেয়েটির হত্যার 180 দিন কেটে গেছে, আমরা বিচার পাইনি। আজ তার জন্মদিন, আমরা আবার বিচারের দাবিতে রাস্তায় নেমেছি এবং বিচারের দাবিতে রাস্তার আন্দোলন চলছে ধারাবাহিকভাবে, একদিনও থেমে থাকেনি। এবং যে আমরা আজকে সেই সঙ্গে বিচার দেওয়াটা যাদের দায়িত্ব ছিল, যে দায়িত্বটা তারা পালন করেননি বলে মহামান্য শিয়ালদা আদালতের যে রায়, সেখানে ছত্রে মহামান্য বিচারক তিনি উল্লেখ করেছেন। তো আমরা সেই সবাইকে, পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তর, স্বাস্থ্য প্রশাসন, মেডিকেল কাউন্সিল, সিবিআই সবাইকে আমরা চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছি যে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে আপনাদের দায়িত্ব আমাদের মেয়েটির হত্যার বিচার এনে দেওয়া। আপনারা আজ তার এই জন্মদিনে তার বিচার আপনারা এনে দিন। সেই দাবি, সেই আবেদন, সেই নিবেদন আমরা করেছি এবং আমরা আজকে রাস্তায় আছি। এবং শুধু আমরা কেন্দ্রীয়ভাবে একটা যেরকম বড় মিছিল এখান থেকে আরজিকর পর্যন্ত হবে, সেখানে আমরা জন্মদিনের কর্মসূচি পালন করব। সেই সঙ্গে আমরা যারা এই অভয়া তিলোত্তমা আন্দোলনের ধারাবাহিকভাবে বিভিন্ন মঞ্চ তৈরি করে বিভিন্ন জায়গায় করে যাচ্ছিলেন নিয়মিতভাবে, তারাও আজকের সন্ধেবেলায় বিভিন্ন কর্মসূচি পালন করবেন। এর বাইরেও সমস্ত সাধারণ মানুষকে আমরা আবেদন করেছি যারা কোনোভাবে এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করতে পারবেন না, তারা অন্তত বাড়িতে বসে একটা মোমবাতি জ্বালান, বা আমরা বাড়ির বাইরে এসে, ফ্ল্যাটের নিচে এসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে একটা মোমবাতি জ্বালান, অভয়াকে স্মরণ করুন। তার বিচার আপনারা সবাই চান। জন্মদিনে নতুন করে আন্দোলনের প্রদীপ জ্বলবে? অবশ্যই নতুন করে আরও তীব্র আন্দোলন করার শপথ আজকে আমরা এই বিচারহীন 180 দিনে অভয়ার জন্মদিনে নেওয়ার জন্য আজকে রাস্তায় নেমেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিলেন? আমরা বললাম যে আমরা পুলিশকে জানিয়েছি, প্রশাসনের সর্বোচ্চ প্রধানকে জানিয়েছি, সিবিআইকে জানিয়েছি, মেডিকেল কাউন্সিলকে জানিয়েছি। প্রত্যেককে আমরা জানিয়েছি বিচার দেওয়াটা আপনাদের দায়িত্ব ছিল। আমরা বিচার পাইনি। মহামান্য শিয়ালদা আদালতের রায়ে ছত্রে উল্লেখ করা আছে যে এই প্রতিষ্ঠানগুলি তার ভূমিকা পালনে কিভাবে ব্যর্থ হয়েছেন। আমরা মনে করি
যে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, নিবেদন করেছি, আবেদন করেছি, আপনারা আজ আমার এই নিহত মেয়েটির জন্মদিনে আপনারা বিচার নিয়ে আমাদের সামনে আসুন। আমরা বিচারের দাবিতে আমরা রাস্তায় থাকব। কে আসবেন সেটা তাদের দায়িত্ব। গণতন্ত্রের প্রতি, সত্যতার প্রতি, বিচার ব্যবস্থার প্রতি, আইনের প্রতি, সংবিধানের প্রতি, যারা সংবিধানের শপথ নিয়ে যারা বিভিন্ন পদে বসে আছেন, তারা তাদের দায়িত্ব পালন করবেন কি করবেন না এটা তাদের বিষয়। আমাদের কাজ বিচার চেয়ে রাস্তার আন্দোলনে থাকা। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেই কারণে আজকে আমরা মৌন মিছিল করছি। এই মৌন মিছিল আমাদের শোকের জন্য মৌনতা নয়, এই মৌনতা আমাদের প্রতিবাদের মৌনতা। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধে না হয় সেজন্য আমরা মৌনতা পালন করছি। এই যে জন্মদিনে আপনারা মিছিল করছেন, জন্মদিনে তো প্রদীপ জ্বালানো হয়, আপনারা কি মনে করছেন যে এখান থেকে নতুন করে আন্দোলনের প্রদীপ জ্বলে উঠবে? অবশ্যই সারা রাজ্যে আজকে যদি খোঁজ নেন, সারা রাজ্যের মানুষ আজকে প্রতিবাদের পথে আছেন। সকাল থেকে শুরু করেছেন বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে সারা রাজ্যের মানুষ প্রতিবাদ করছেন, জেলায় জেলায় করছেন, মহল্লায় মহল্লায় করছেন, বাড়িতে বাড়িতে করবেন। আজ সন্ধেবেলা 6টা থেকে 7টা প্রতিটি বাংলার ঘরে ঘরে প্রদীপ জ্বলে উঠবে, আলো জ্বলে উঠবে, এই প্রতিবাদের আলো। তো আমরা দেখতে পাচ্ছি ডাক্তারদের বিরুদ্ধে বারবার প্রশাসন সক্রিয় ভূমিকা নিচ্ছে, বিশেষ করে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মামলা হচ্ছে থানায়, বিধাননগর থানায়। ফের আর্থিক দুর্নীতি নিয়ে মামলা হলো। কোনোভাবেই প্রতিবাদীদের স্বর থামানো যাবে না। আমরা দেখেছি তিতারা পুজো প্যান্ডেলে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আমরা দেখেছি কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল, আমরা দেখেছি রূপসা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল, আমরা দেখেছি অনেক চিকিৎসককে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এইভাবে প্রতিবাদকে থামানো যাবে না, আমরা প্রতিবাদের রাস্তাতেই আছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদে সুর তুলেছিলেন, তিনিও বিচার চেয়েছিলেন, এমনকি সঞ্জয়ের ফাঁসির জন্য হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন, যদিও হাইকোর্ট সেই আবেদন গ্রাহ্য করেন। সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিলে মনে হয় অনেকে নিশ্চিন্ত হবে, কিন্তু আমরা তাদের নিশ্চিন্ত হতে দেবো না, তাদের রাতের ঘুম কেড়ে নেব এবং সেই জন্যই আমরা রাস্তায় আছি। সঞ্জয় রায় হতে পারে ভবিষ্যতে হয়তো একমাত্র সেই হবে একমাত্র এভিডেন্স, কারণ আমাদের অভয়ার মৃতদেহকে খুব দ্রুততার সাথে তারা পুড়িয়ে ফেলতে পেরেছিল, কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসি ইতিমধ্যেই হাইকোর্ট বলে দিয়েছে যে রাজ্য সরকারের সেই এখতিয়ারই নেই। সত্যি কথা বলতে এই প্রশাসন অভয়ার ন্যায় বিচারের জন্য ছিল এটা আমরা মনে করি না। তারা প্রথম দিন থেকে আমাদের মনে হয়েছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হত্যাকাণ্ডের সঙ্গে, যারা তথ্য প্রমাণ লোপাট করে আড়াল করার চেষ্টা করেছে অপরাধীদের, তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করে গেছে। এবং যারা রাস্তার আন্দোলনে ছিল প্রথম দিন থেকে, তারা তাদের প্রতি তাদের এই প্রশাসনের আচরণ যদি বলেন বা তাদেরকে হেনস্থা করার প্রবণতা যদি বলেন, সেটা কিন্তু করে গেছে। আমরা যতবার মিছিল করেছি, আমাদের মিছিল মানে প্রতিবাদ করবার অধিকার, সেটা আমাদের কোর্ট থেকে আমাদের সেই মিছিল করার অধিকার আমাদের নিয়ে আসতে হয়েছে। আমরা দেখেছি যে ওই জলের গাড়ি ঢুকতে দেয়নি, বায়ো টয়লেট ঢুকতে দেয়নি, মাথার উপর ত্রিপল টাঙাতে দেয়নি। আমরা দেখেছি যে কর্মরত অবস্থাতে একজন চিকিৎসক শুধু ওই ওয়ান জাস্টিস এই কথাটা বুকে লেখার জন্য তাদেরকে পুলিশের থানাতে নিয়ে গেছিল। ফলে এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এরকমই হেনস্থা আমাদের করেছে জুনিয়র ডাক্তারদের। এই মেডিকেল কাউন্সিল আছে, কোনো সময় স্বাস্থ্য দপ্তর, কোনো সময় মেডিকেল কাউন্সিল, তারা তাদের পরিধির বাইরে গিয়ে হেনস্থা করার চেষ্টা করে গেছে। আমরা একটা কথাই বলতে চাই প্রশাসনকে, যে আজকে আপনি দেখে যান 6 মাস পেরিয়ে যাওয়ার পর মানুষের ক্রোধ কিন্তু একটুও কমেনি। এবং আপনি যদি ভয় দেখানোর চেষ্টা করেন, তাহলে আমরা এটুকুই বলতে পারি যে তাতে কিন্তু এই মিছিলে লোকসংখ্যা বাড়বে, মিছিলের দৈর্ঘ্য কিন্তু কমবে। ন্যায় বিচার না নিয়ে আপনি যত আক্রমণে এই স্বৈরাচারী প্রশাসন করুক না কেন, আমরা রাস্তাতে থাকব, সেই শপথ আজকে আমরা নিতে চাই। কটূক্তি ছোড়া হচ্ছে যে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে, মিছিল করা হচ্ছে, কারণ সেই টাকাটা তারা তুলতে চাইছে, টাকাটার ব্যবহার তারা করতে চাইছে। এদের এই প্রশ্নের উত্তর আমরা দেব না। এই প্রশাসনের সর্বস্তরে যেরকমভাবে অভিযোগ, যেভাবে দুর্নীতির অভিযোগ, যেভাবে নানাভাবে নেতা মন্ত্রীরা তারা সব দুর্নীতির অভিযোগে জেল কাটছে, তাদের প্রতিনিধিরা এই প্রশ্ন তুলবে আর তার উত্তর আমাদের দিতে হবে, এটা আমরা মনে করি না। ফলে যদি তার প্রশ্নের উত্তর যেখানে আমরা দেব, মানুষ দিয়েছে, মানুষের কাছে দেব, তারা যেন তাদের উত্তরটা দেয়। তাদেরকে যারা মানুষই তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল, চুরি করার জন্য বসায়নি। ফলে সব জায়গায় তো এটাই হয়েছে। এই সরকারের এক একটা বিভাগ, যদি বলেন দপ্তর, শিক্ষা দপ্তরের পর
সময় পুরোটাই তো জেলের মধ্যে ছিল, কেউ কেউ এখন ছাড়া পেয়ে গেছে সেই সরকারেরই বদান্যতায়। ফলে উত্তর আগে তারা দিক, আমাদের উত্তর দেওয়ার দায় কিছু নেই। আর জন্মদিন আজকে পারিবারিক পরিসর বন্ধুদের মধ্যে হওয়ার কথা ছিল, তার নৃশংস হত্যা এবং ধর্ষণ হয়েছে, এবং কে করেছে, কারা করেছে, খুনের মোটিভ কি মানুষ জানতে পারেনি। বিচার এখনো সম্পূর্ণ হয়নি, অথচ 6 মাস অতিক্রান্ত। মানুষ সেই জন্যে অত্যন্ত বিরক্ত, অধৈর্য। সেই জন্যে আজকে সারা দেশে, সারা রাজ্যে, আমাদের রাজ্যেই অন্তত আমি জানি প্রায় 45টা জায়গাতে এই ধরনের মিটিং মিছিল রাত অবধি চলবে। এটাতে বোঝা যাচ্ছে যে 14ই আগস্ট যেমন সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল প্রশাসনের কাছে জবাব চাইতে, আজকেও তারা জবাব চায়, আজকেও তারা রাস্তায় থাকবেন। জন্মদিনের এই দিনে কি নতুন করে প্রদীপ জ্বলবে বিচারের প্রদীপ জ্বলবে কি জ্বলবে না সেটা প্রশাসনকে ঠিক করতে হবে। প্রশাসনের মাথায় যারা আছেন তারা ঠিক করবেন, কিন্তু মানুষ বিচার চায়। অভয়ার প্রতি যে অত্যাচার অনাচার হয়েছে তার বিচার চায়, এবং স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা মানুষের সামনে আসুক, মানুষ সেটা জানতে চায়। প্রশাসনের মাথায় যারা আছেন তারা তো সঞ্জয়ের ফাঁসির জন্য তৎপর হয়ে উঠেছে। দেখুন, সংশোধনাগারে পাঠিয়ে আমরা জেলকে যখন থেকে সংশোধনাগার বলছি, সেই সময় তো আমাদের বিচার সম্পর্কে ধারণাগুলো পাল্টাচ্ছে, কিন্তু সঞ্জয়কে শিখণ্ডী করে কারা আড়ালে আছেন সেইটা মানুষ জানতে চায়। দেখুন, মানে আজকে ওর হত্যার 6 মাস পূর্ণ হচ্ছে এবং ওর জন্মদিনও একই দিনে মর্মান্তিকভাবে পড়েছে। এই দিনে আমরা বিশেষ করে ওকে মনে করতে চাইবো এবং মনে করাতে চাইবো জনসাধারণকে, কারণ যেভাবে ওর জীবনটা ওর হাত থেকে কেড়ে নেওয়া হলো, ওর পরিবারের কাছ থেকে ওকে ছিনিয়ে নেওয়া হলো, সেই মর্মান্তিক ঘটনার আমরা এখনও সুবিচার পাইনি, এবং সেই সুবিচারের জন্যই আমাদের লড়াই এখনও চলেছে, এবং আমরা চাইবো যে জনসাধারণও ওকে মনে রেখে আমাদের পাশে দাঁড়ান। সরকারের কাছে নতুন করে কোনো দাবি রাখবেন, নাকি সেই একই দাবি আবার সরকারের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন? তো আমাদের তরফ থেকে 10 দফা দাবি রাখা হয়েছে অভয়া মঞ্চের তরফ থেকে। তার মধ্যে প্রথম হচ্ছে অবশ্যই অভয়ার সুবিচার। এছাড়াও আরও কিছু কিছু আছে যেগুলো রাজ্যের সার্বিক মানে কি বলবো, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এবং স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপারে এগুলো বিভিন্ন আর কি স্তরের কিছু কিছু ডিমান্ড রয়েছে। তো এবার সেই নিয়ে আমরা এগিয়ে চলেছি। অভয়ার জন্মদিন ছিল, আমরা আজকে হাসতাম, তার মা বাবা হাসতো, তার অনুষ্ঠান করতো, কিন্তু তার মেয়ে আজকে নেই, বোন নেই, তার চোখ ফেটে কান্না আমাদেরও পাচ্ছে। তার জন্মদিনটা কত আনন্দ করে হতো আজকে, তার কেক কাটতো, পায়েস খেতো, অভয়া আজকে রুগী দেখতো, কিন্তু সেই কষ্টের জন্য আজকে আমরা রাস্তার মধ্যে এসেছি। আমার বোন অভয়া বিচারটা পাক, একটাই দাবি, উই ডিমান্ড জাস্টিস, ই ডিমান্ড জাস্টিস। মুখ দেখানোর অবস্থাতে নেই বাংলা তাহলে? অবশ্যই যা বিচারিতা পরিস্থিতি এবং যা ব্যবস্থা, যা আইনগত ব্যবস্থা চলছে, সত্যিই মুখ দেখানোর পরিস্থিতি নেই। আমরা দেখলাম রাজ্য সরকার সঞ্জয়ের ফাঁসির জন্য আদালতে গেলেন এবং আদালত বলল তার এখতিয়ার নেই। শোনো, ছোট পুঁটি মাছকে মেরে বড় বড় রাঘব বোয়ালকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা মনে করি না শুধুমাত্র সঞ্জয়ের ফাঁসি হোক, তার সাথে এতে বড় যারা পান্ডারা জড়িত আছে, তারা এটার সাথে একদম ওতপ্রোতভাবে যাতে বাংলা জানে যে তারা কারা জড়িত রয়েছে, তাদের সকলের আমরা শাস্তির দাবি করছি। অভয়ের জন্মদিন আজ, আপনারা মিছিলে হাঁটছেন। অবশ্যই আমরা রাজপথ ছাড়িনি, আমরা মানুষের জন্য এই বার্তাটা দিয়ে আমরা রাস্তা ছাড়িনি, এবং অভয়ের বিচার যেন পায়, সুবিচার, এবং যারা দোষী তাদের যেন শাস্তি পায়, এই জন্য আমরা ভুলিনি এই অধ্যায়টাকে, সেটা মনে রাখার জন্য আজকে আমরা পথে নেমেছি। অভয়ের জন্মদিনে নতুন করে আন্দোলনের প্রদীপ কি জ্বলবে? অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাখো লোক মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে কলেজ স্ট্রিটে। এখানে যারা এসে উপস্থিত হয়েছে তারা অবশ্যই তারা নিজের মনের মধ্যে সেই জ্বালা বেদনা, যারা এত রকম মানে পরিস্থিতির মধ্যে যে চলছে, এই পরিস্থিতিকে যেন বন্ধ হয় এবং রাজ্য সরকার যেন চোখ খোলে এবং মা বোনেদের যেন সিকিউরিটি প্রদান করা হয়, এই জন্য আমরা রাস্তায় আছি এবং থাকবো।